তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার কিছুদিন আগে বেরিয়েছে, সেটা রিভিউ করবো। সেটা হচ্ছে যে সাকিব, সিদ্ধার্থ, পূজা, কবিতা অভিনীত ওয়েব সিরিজ কাপ্তান। তো এটার টিজারটাও কিছুদিন আগে বেরিয়েছে, তো আমি তার রিভিউ করেছিলাম। তো ট্রেলারটাও বেরিয়েছে। তো ট্রেলার টিজারের মধ্যে এমন কিছু বিশেষ কিছু ফারাক নেই, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ট্রেলারটায় স্টোরিটাকে অনেকটা রিভিল করেছে, এবং রিভিলটা প্রায় অনেকটা মানে বেসিক্যালি অনেকটাই করেছে, ঠিক আছে। তো তো সেটা নিয়ে আমি বলবো। তো ফার্স্ট টাইম বলবো যে অ্যামাজন এমএক্স প্লেয়ার এক্সপেকটেশন আবারও আমি সত্যি কথা বলছি রাখিনি, একদমই রাখিনি, এবং বিলোতে যাচ্ছে। যদি আমার চ্যানেলটাকে কেউ রেগুলার ফলো করে, এটুকু রিকোয়েস্ট করবো যে এইসব ওয়েব সিরিজগুলোর জন্য চ্যানেলটা ফলো করে রেখো। তার কারণ আমি বলছি না যে আমাকে আমাকে দরকার নেই, সাবস্ক্রাইব করতে হবে না। তোমাদের মনে হয়, যদি মনে হয় যে আমার মানে টাকা পেয়ে যাবো আমার সাবস্ক্রিপশন হয়ে গেলে, চ্যানেলে ভিউ মানে, তো এটা করতে হবে না। বাট তবুও আমি পার্সোনালি বলবো যে অ্যাটলিস্ট চেক করে রেখো, ওয়াচ লিস্ট বা লাইক করে রেখো। কারণ এই টাইপের ওয়েব সিরিজের আমি যখন রিভিউ করবো, তখন তোমরা ডিসাইড করবে দেখার পর রিভিউটা, যে দেখা চলবে কি চলবে না। তো ট্রেলারটা এবারে ক্লিয়ারলি বোঝা গেছে যে একটা, এটা অ্যাকচুয়ালি ইয়েতে জওয়ালাবাগ যে জায়গাটা রয়েছে, সেখানে হচ্ছে যে একটা ক্রাইম হয়েছিল, সেই ক্রাইমের উপর বেস করে এটা তৈরি। তো বেসিক্যালি হচ্ছে যে সাকিব সেলিম হচ্ছে যে রয়েছে, ও হচ্ছে পুলিশ অফিসার সমরদীপ, ঠিক আছে। তো ও হচ্ছে মানে এর আগে এনকাউন্টার করেছে, এবং ও হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট, এবং প্রচুর মানে মানে কী বলবো, খুব ফাস্ট অ্যান্ড রুথলেস হচ্ছে পুলিশ অফিসার, যে যে অনেক প্রচুর মানে বিভিন্ন রকমভাবে হচ্ছে মানে কী বলবো, সব কিছু মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এবং রুখে দাঁড়ায়, এবং সেটাকে নষ্ট করে, এবং পুলিশ অফিসার। তো এবং এনকাউন্টার করেছে এর আগে 36টা। তো তারপরে সে যখন একটা স্কোপ পেলো, তো স্কোপ পেতে ও বলছে যে আমার ওখানে ট্রান্সফার চাই, আমি ওখানে হচ্ছে, তখন বলছে ওখানে হচ্ছে ভুল ভালোভাবে 60 জনকে হচ্ছে ফেক এনকাউন্টার করেছে। তো বলে আমি ওখানে চার্জ নিতে চাই। তো ও বললো ঠিক আছে, ওখানে চার্জ নিতে চাও, তো চার্জ নিতে নিয়ে পাওয়ার পর তারপরে সে সেখানে যাবে, এবং সেখানে যাওয়ার পর দেখতে পাবে যে সেখানে ভিলেনটা মানে গুন্ডাগার্ড দিয়ে ওপেন হচ্ছে, এবং ওখানে যে পুলিশেরা ভয় পাচ্ছে, গুন্ডারা হচ্ছে একদম ওপেনলি যাচ্ছে। এবং এখানে একটা পলিটিক্যাল টুইস্ট আছে, তার কারণ পলিটিক্যাল ড্রামাও রয়েছে। তার কারণ এখানে একজন পলিটিক্স এসে একজনকে বলছে, ঠিক আছে, যে তুমি এইসব মানে আনএথিক্যাল কাজ করার জন্য পাওয়ার চাই, তো তার জন্য তাকে পাওয়ার দিতে চাই, এবং সে পাওয়ার নেবে। তো এরপরে সে কীভাবে ওইগুলো সে একদম সবগুলোকে নষ্ট করবে, সেই সমস্ত জিনিসগুলোকে হচ্ছে এরা কীভাবে করবে, এক্সিকিউট করবে, কীভাবে প্ল্যান করবে, সেই সমস্ত জিনিসগুলো এটার মধ্যে রয়েছে, ট্রেলারটা দেখিয়েছে। এবং তার মধ্যে অনেক কিছু হারাবে। এবং আরেকটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে ও কেন ওখানে চার্জ নিতে চাই। প্রথম দিকে সবাই ভেবেছিল যে ও হয়তো মানে অ্যাজ এ গুড পুলিশ অফিসার ওজনে কন্ট্রোল করতে হবে তার জন্য, বাট পরে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তার একটা পার্সোনাল ব্যাপার ছিল। ওই যে ফেক এনকাউন্টারে তারও কেউ মারা গিয়েছিলো, এবং তাকে সে রিভেঞ্জটা নেওয়ার জন্য সে কিন্তু ওখানে ডেডিকেটেডলি চেয়েছিল, এবং সেটা সে পেয়েওছে। তো এটা ট্রেলারে একদম ক্লিয়ারলি বোঝা গেছে, মানে বেসিক্যালি একদম সিম্পল স্টোরি, যে ও রুথলেস পুলিশ অফিসার, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এবং রুখে দাঁড়ায়, এবং তাকে হচ্ছে জার্সে নষ্ট করে, এবং এনকাউন্টার একদম প্রচুর করে, 36টা হয়েছে। এবং তারপরে সে একটা স্কোপ পেলো জোয়ালাবাদ যাওয়ার, এবং সেখানে গিয়ে স্কোপটা জোয়ালাবাদ গিয়ে হচ্ছে সেখানে ফেক এনকাউন্টারের চার্জ নিতে চাইলো। এবং সে সেখানে কেন চার্জ নিতে চাইলো, কারণ তার একজন কাছের কেউ মারা গেছে, এবং সেটা রিভেঞ্জ নিতে যাবে, এবং সেখানে সে কীভাবে জার্সের যে প্রবলেমটা আছে তাকে নির্মূল করতে হবে, সেটাই হচ্ছে জানার সেটাই অ্যাকচুয়ালি ওই সিরিজটা কাপ্তান যে সিরিজটা আছে সেটা বোঝাতে চেয়েছে। তো এবারে বলি যে কীরকম লেগেছে। তো সাকিব সেলিম, ফার্স্ট টাইম বলবো সাকিব সেলিমকে আমার দারুণ লেগেছে পুলিশ অফিসার হিসাবে। ওর ডায়লগ, ওর পাঞ্চিং, ওর স্টাইল সব কিছু ভালো লেগেছে, এবং পারফেক্টলি টপ নচ লেগেছে আমার। ওর কোনো অ্যাঙ্গেল থেকে ওর কোনো জায়গাটা আমার খারাপ লাগেনি। ওর লুকটা ভালো লেগেছে, ফ্রেশ লুক লেগেছে। এছাড়াও হচ্ছে সিদ্ধার্থের অ্যাক্টিংটাও কিন্তু খারাপ লাগেনি, বাট বাকিদের ক্যারেক্টার সেরকমভাবে ইনবিল করেনি, বাট সিদ্ধার্থের অ্যাক্টিংটাও দেখলাম খুব ভালো লেগেছে। বাট একটা কথা হলো, সিদ্ধার্থকে আমার এখানে কিন্তু ট্রেলারে সেই লেভেলে ভিলেন বড় লাগেনি, ঠিক আছে। ও অ্যাক্টিং ভালো করছে, বাট ওকে ভিলেন লাগেনি, কারণ একদম কিউট, একদম বাচ্চার মতো লেগেছে, মনে যেন মানে কী বলে চকলেট বয় যাকে বলে। তো এই জন্য আমি পার্সোনালি মানে ভিলেনটাকে আরেকটু ডেঞ্জারাস করলে বেটার হতো, ঠিক আছে। তো আমার যেটুকু টিজার ট্রেল থেকে মনে হলো, কারণ ভিলেন এটুকু বুঝতে পারলাম। তো এই দুটো, এছাড়াও ট্রেলার কাটিংটা আরেকটু বেটার করতে পারতো, ঠিক আছে। যেমন ওই টুইস্টটা যদি না দিত যে কেন ওখানে যাচ্ছে, সেটা ধরো একটা ওই অ্যামাজন এমএক্স প্লে যখন ওয়েব সিরিজটা দেখবে, ফ্রিতে দেখবে, তো তখন যদি বেরো করতে আরও বেটার লাগতো, কিছু টুইস্ট অ্যান্ড টার্মস থাকলে। এবার দেখা যায় কতটা টুইস্ট অ্যান্ড টার্মস থাকে। তারপরে 3 নাম্বারটা হচ্ছে যে ওটা একটা নেগেটিভ দিকে একটু বলবো আমি। 3 নাম্বারটা যে সবচেয়ে ভালো লেগেছে যে ওর কালার গ্রেডিংটা ভালো লেগেছে, এবং এটার না যে খারাপ, খুব সুন্দর লেগেছে। বিজিএম আমার ভালো লেগেছে। বিজিএম এটা বলবো না যে আউট অফ দ্য বক্স করেছে, বাট বিজিএম যেহেতু অ্যামাজন এক্সপেকটেশন কম, তার জন্য বিজিএম আর অ্যাকচুয়ালি এক্সপেকটেশন কম নেই দেখছি বলে হয়তো
দেখবো বলে হয়তো তাই হয়তো আমার মনে হচ্ছে বিজিএমটা ভালো লেগেছে, তো বিজিএমটা ভালো লেগেছে, বাট ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার কোনো একটা বিশাল খাস লাগেনি আর বিশাল কিছু দেখায়নি। তো ক্যামেরা অ্যাঙ্গেলও ওকে ওকে লেগেছে। তো আমার, তুমি বলো যদি কীরকম লেগেছে ট্রেলারটা। আমি বলবো একদম এভারেজ লেগেছে ট্রেলারটা, খুব বিশাল ভালো নেই, খুব অনলি সাকিব সেলিম ছাড়া আর কারোরই আমার কিছু খুব একটা ভালো লাগেনি। তো দেখা যাক কীরকম হবে ওয়েব সিরিজটা, দেখার বিষয়। যার আর এমন একটা জায়গায় বেরোচ্ছে, ওটিটিতে বেরোচ্ছে, যেটা সবচেয়ে মানে নিচের দিক থেকে লোয়েস্ট মানে ওয়েব সিরিজ যাকে বলে, তো নিচের দিক থেকে সেই ওটিটিতে বেরোচ্ছে, তো নিচের দিক থেকে সবচেয়ে বাজে। তো তার জন্য আমি বলতে চাইছি মানে, এবং যদি তুমি 18+ ছেড়ে দিয়ে যদি নর্মাল ওয়েব সিরিজ মানে ওটিটি ধরো, আমার মনে হয় সবচেয়ে নিচের লোয়েস্ট লেভেলে একটা ওটিটি মানে সেখানে বেরোচ্ছে, তো এক্সপেকটেশন কমই থাকবে আমার। তো দেখা যাক কীরকম হয়। তো যাই হোক, যদি তোমাদের অলরেডি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে সেটা বলো। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, তারপর জানিও কিন্তু। আর যদি চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা করে দিও, নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।